আসসালামু আলাইকুম, আমি সুরমি ইসলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আরও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি রমজান উপলক্ষে। যেহেতু রমজান সামনে, তাই আমাদের অনেক কাজই গুছিয়ে রাখতে হয়। এর মধ্যে আমি কিন্তু টমেটো সারা বছরের জন্য সংরক্ষণের জন্য টমেটো নিয়ে নিচ্ছি। পাকা পাকা টমেটো, এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, তারপর আমি ধনেপাতাগুলো বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব। এই ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব বটি দিয়ে। আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি। রমজানে কিন্তু আমাদের ইবাদতের সময়, ওই সময় আমরা একটু বেশি বেশি আল্লাহর ইবাদত করতে চাই। এর জন্য কিছু কাজ গুছিয়ে রাখলে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক ইবাদতগুলো করতে পারি। এর জন্য আমি কিছু কাজ গুছিয়ে রাখছি যেন আল্লাহর ইবাদতে সময়টা পার করতে পারি। এদিকে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি রান্নার জন্য। পেঁয়াজগুলো ছিলে নিচ্ছি। আমার বাচ্চারাও আমার সাথে কাজ করছে। দেখুন, ওই পাশে আমার মেয়েটা ছেলেটা পেঁয়াজ আমি কেটে দিচ্ছি আর ওরা ছিলছে। ছিলতে ছিলতে ওদের চোখে কিন্তু পানি চলে এসেছিল। বলেছিল আমাদের চোখে দেখো পানি চলে এসেছে। আমার বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ আমার সাথে অনেক কাজই করতে চায়। আমিও টুকটাক একটু কাজ দেই ছোটোখাটো। এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমি মাংস বা যে কোনো একটি মাছ ভুনার তরকারির জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর কতগুলো কেটে নিব বেরেস্তার জন্য বা ভাজা পোড়ার জন্য। ছোট ছোট করে কেটে নেব কুচি কুচি করে। এদিকে দেখুন আমার ধনেপাতা আর কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ কিন্তু তৈরি হয়ে গেছে। দেখা যায় রমজান মাসে ভাজা পোড়া খেতে অল্প একটু, এগুলোতে আমাদের পাতলা পাতলা করে পেঁয়াজগুলো দরকার হয়। এর জন্য আমি কেটে রেখে দিয়েছি অল্প কিছু। আবার দরকার হলে আবার পরে একটু সময় করে কেটে নেব। সব কাজ কিন্তু একবারে গুছিয়ে রাখা যায় না, প্রতিদিন একটু একটু করে গুছাতে হয়। এদিকে দেখুন টমেটো নিয়ে নিচ্ছি, এগুলো কাটবো। আবার কিন্তু এদিকে মটরশুঁটির দিন এসেছে, এগুলো সংরক্ষণের জন্য রাখতে হবে। মটরশুঁটিগুলোও কিন্তু আমার বাচ্চারা আমরা সবাই মিলে এই মটরশুঁটিগুলো বেছে নিয়েছি। আমি কিন্তু মটরশুঁটি সেদ্ধ করি না, এভাবে কাঁচাই রেখে দেই। অবশ্যই সারা বছর খাওয়া যায় এভাবে, আমিও সংরক্ষণ করে এভাবে রাখি। শুধু রান্না করার আগে একটু নামিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু বিরিয়ানি, নুডলস এগুলোর সাথে মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে। আবার খিচুড়ির মধ্যে দিলেও কিন্তু খুবই ভালো লাগে। এগুলো আমি কাঁচাই রেখে দিয়েছি। দেখুন, বক্সের মধ্যে রেখে ভালো করে বক্সের ঢাকনাটা লাগিয়ে নেব। এভাবে ডিপ ফ্রিজে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। এদিকে কিন্তু আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, অনেকগুলো কাঁচামরিচ বেছে নিয়েছি। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফ্রিজে সংরক্ষণ করব সারা বছর খাওয়ার জন্য। এর জন্য আমি বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এদিকে রমজান আসছে, রমজানেও কিন্তু আমাদের প্রচুর কাঁচামরিচের দরকার হয়। এর জন্য আমি বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি যেন পরবর্তীতে আর কোনো ধোয়ার প্রয়োজনই না হয়। রান্নার আগে ভালো করে ধুয়ে এগুলো কিন্তু আমি শুকিয়ে নেব, তারপর ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করার জন্য। দেখুন, আমার কিন্তু ধোয়া প্রায় হয়ে গেছে। এখন আমি একটি গামছা নিয়ে নেব, গামছার উপর মরিচগুলো শুকাতে দেব। আমি 1 ঘন্টার মতন মরিচগুলো ফেলে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখন একটি জিপার ব্যাগের মধ্যে আমি মরিচগুলো সংরক্ষণ করার জন্য রাখবো। দেখুন, আমি কিন্তু একটি বড় জিপার ব্যাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে সবগুলো কাঁচামরিচ আমি রেখে দিব। রাখার পর কিন্তু আমি জিপার ব্যাগের চেনটা লাগিয়ে নিব। দেখুন, অনেকগুলো কাঁচামরিচ কিন্তু আমি রেখেছি। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব সারা বছর সংরক্ষণের জন্য। যদি দরকার হয় এটা খুলে কিছু কাঁচামরিচ নিয়ে নিব। এটা কিন্তু বরফ হলেও সবগুলো আলাদা আলাদা থাকবে, নিতে সহজ হবে। এদিকে কিন্তু আমি টমেটো নিয়ে নিচ্ছি। কিছু টমেটো আমি সস বানাবো আর কিছু টমেটো সংরক্ষণ করব। এদিকে চুলায় কিন্তু আমি কেটে টমেটোগুলো দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে। দেখুন, আমার টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেমন টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এদিকে টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি বক্সে করে কিছু টমেটো রেখে দেব। এগুলো কিন্তু সারা বছর সংরক্ষণ করা যায় এভাবে টমেটো রাখলে। যতটুকু রাখার দরকার ততটুকু আমি বক্সে ভরে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এদিকে বাকি টমেটোগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ভালো করে চেলে সস বানাবো।
এদিকে দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এবং ব্লেন্ড করে আমি সস বানিয়ে নিয়েছি একটু ভিনেগার দিয়ে। এখানে আমি কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দেখুন আমাদের সসটা কিন্তু প্রায় রেডি। দেখেন কতটা ঘন হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল সসটা। রমজান মাসে একটু একটু কাজ এগিয়ে রাখলে কিন্তু রমজানে আমরা এতটা কষ্ট করতে হয় না, আর রমজানে ইবাদতের সময়টাও পারফেক্টভাবে পাওয়া যায়। এর জন্য আমরা সবাই রমজানে আল্লাহর ইবাদত বেশি বেশি করার জন্য আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখবো। এই ছিল রমজান উপলক্ষে আমার কিছু কাজ, আরও অনেক কাজ বাকি আছে, আর তা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।